আর একটা ভিডিও আমি এই রাতেই করে রাখছি, কারণ কাল সকালে টাইম পাবো না। কাল আমাদের হোলি এখানে, আর কথাগুলো মনের মধ্যে রয়েছে, নিজেকে ফ্রি করে নিয়ে শুতে যাব। একটু আগের যে ভিডিও সেটাই দেখতে পাবে, টুম্পা সরকার বলে একজন প্লাস পায়েল মালু, সে তো আমায় পুরো গালি দিয়েছে। বুঝতে পারছো, এরা আমার কমেন্ট বক্সে বাজে কথা লিখে গেছে। টুম্পা সরকার বলছে আপনাদের হিংসে কেন? ছেলেটা, ওই আধবুড়োটা নাকি ছেলেটা একটু মায়ের চুল ঝাড়ছে, সে কন্টেন্ট করে দর্শক ঠকাচ্ছে যে আমি মায়ের টেক কেয়ার করছি, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ। না হলে চুল ঝাড়ুক, হেয়ার স্টাইল করুক, যা করুক বেড়াক। আমাদের দুদিনের পুরনো ব্লগ দিচ্ছে, এই দুটো দিন কি করে বেরিয়েছে আমাদের কি এসে যায়? এমনকি আমি তো ব্লগে জিজ্ঞাসা করিনি, আমি তো বলিনি যে পুরনো ব্লগ দিচ্ছি, যা পারিস করতে যা। কন্টেন্ট করার জন্য যেটা দেখতে পাচ্ছি, মিথ্যে কথা বললে তো বলবো। আচ্ছা, এই টুম্পা সরকার এবং পায়েল মালু, এদের বলি। তাপসী ব্যানার্জি বলছেন যে ঠান্ডা গরমে গলা ব্যথা সর্দি জ্বর হচ্ছে, ভালো থাকিস মামি, খুব ভালো মানুষ, সবার জন্য অনেক শুভেচ্ছা। ভদ্রলোকের কমেন্ট। টিনার গলা বসে গেছে এইখানে, এই মালটা বলছে তনুশ্রী বসাক, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নাও, সেরে যাবে। এদের এত কি জ্বালা? এই যে টুম্পা সরকার আমার কমেন্ট বক্সে বলতে এসছো যে আপনাদের হিংসে, এদের কি জ্বালা? একটা মেয়ের গলা ব্যথা হয়েছে, তার কাজে অসুবিধে হচ্ছে, বলছে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নাও। তারপরে এই একই মাল ফোন করেছে, এরা পরের বাড়ি গিয়ে খেতে থাকতে ভালোবাসে, বসে বসে খাবে, কিছু পরিশ্রম করতে হবে না। এদের কিসের জ্বালা? এদের কিসের হিংসে? টিনার কমেন্ট বক্সে এইরকম কমেন্ট এলে সেখানে তো আপনার মানে শিক্ষায় কুলোয় না গিয়ে বলতে যে সাইবার বুলি কেন করছেন। আমার কমেন্ট বক্সে বলতে আসেন না। এইরকম কমেন্ট যত টিনাকে বলবে তত তো এরকম কন্টেন্টই হবে, করব তো। তো যাই হোক, যে কমেন্টটার জবাব দেব বলে এই ভিডিওটা করতে এলাম। একটা জিনিস দেখো, শরীর খারাপ নিয়েও ইনি লিখছেন মেরি ডেইলি রুটিন। শরীর খারাপ নিয়েও ব্লগ করতে হচ্ছে ইনকামের জন্যে, দুঃখের চিহ্ন। কি অবস্থা হয়ে গেল গো তোমার টিনা, আগে কত সুন্দর, কি সুখী ছিলে, কি সুখী ছিলে, কি সুখী ছিলে। 4 বছরের আগের ভিডিও এখন মনে হয় দুজনে আলাদা আলাদা। মাত্র 4 বছরে কত চেঞ্জ তোমার ছেলের, বলো লাইভ বলো, তোমার চেহারা বলো লাইভ বলো। তো যাই হোক, এখানে রূপা সোম খুব ভালো করে লিখেছেন যে এখন বাচ্চার বাবা বুঝতে পারছে কি ভুলই না করলাম, বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে 11খানা লাইক পড়েছে। আচ্ছা, এখানে মেরি ডেলি রুটিন, ইনি কিন্তু ওই জেবা হাসানের মতোই একজন সহজ সরল দর্শক। বাচ্চার বাবা এদের চোখে ধুলো ঝুঁকছে, ধুল ঝোঁক রাহা হ্যায়, ধুলো ছড়ছে এদের চোখে, মিথ্যের পট্টি বানাচ্ছে। বুঝলে টুম্পা সরকার, ওই জন্যেই জ্বালা ফালা কেসো নয়, বুঝতে পারছো? কিন্তু দর্শকদের মিথ্যেটা খাওয়াতে এলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কর্তব্য তো, আমার কাজ তো ওটা। শরীর খারাপ নিয়ে ব্লগ করতে হচ্ছে ইনকামের জন্যে, ইনি জানেন না। ইনি বোধহয় রিসেন্ট জুটেছেন, তো মানে এই কাপলটার সঙ্গে, এরা আর কাপল নেই, মানে এই ডিভোর্সি দুটো পাবলিকের সঙ্গে বোধহয় নতুন জুটেছেন। এরা ওইগুলিটা খেয়েছে যে মা পরকিয়া করে পালিয়েছে। টিনাকে যখন ওই ছেলে কেড়ে নেওয়ার নাটক করার জন্য বাপের বাড়ি রেখে এসেছিল, তখন টিনা বিছানা থেকে উঠতে পারছিল না, ধুম জ্বর। তখন ছেলেটাকে কেড়ে নিয়ে চলে গেছিল ইনফেকশন হবে বলে। জ্বরে মানুষের ইনফেকশন হয়, যেখানে লো প্রেশার থেকে জ্বর হয়েছে, ছেলেটার ইমিউনিটি ডিসঅর্ডার হলো মায়ের লো প্রেশার খেতে না দিয়ে। বুঝতে পারছো? কারণ রোগা হতে গেছিলো, সেই রোগাটাও হতে গেছিলো বাচ্চার বাবা পয়সা কামাবে বলে। কোথায় একটা কোচিংয়ের ট্রেনিংয়ের জন্য টিনাকে দিচ্ছিল, সেখান থেকেও পয়সা আসতো এবং সেটা বাচ্চার বাবার অ্যাকাউন্টেই ঢুকতো। সে আমার পয়সা আমি কর্তা করতো, যেমন বাপের জমিতে বসে বাপকেই এখন পয়সা দেয়। বুঝতে পারছো? আমার থেকে জামা কাপড় নিয়েছে, আমার থেকে পয়সা চাইছে ডাক্তার দেখাবে বলে। ওই বিঘা বিঘা জমি কিন্তু ওই লোকটা, সেও কর্মফল পাচ্ছে, মেয়ে ঠকানো। তো এইখানে এই ভদ্রমহিলাকে বলি মেরি ডেলি রুটিন, এনার দোষ নেই, ইনি ওই জায়গাটা দেখেননি। টিনাকে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটকের জন্য ওখানে রেখে এলো, সেখানে টিনা উঠতে পারছে না, ধুম জ্বর। এগুলো তোমরা শুয়ের ভিডিওতেও পাবে। সেখানে বাচ্চার বাবা টিনাকে ফোন করে বলেছে কি মারাতে গেছিস, আমি এই ওয়ার্ডটা অ্যাভয়েড করছিলাম, আজকে বলেই দিলাম, কি মারাতে গেছিস, এগুলো শুয়ের ভিডিওতে পাবে, গত বছরের ব্লগে। যা করতে গেছিস, মানে নাটক হচ্ছে তো, যা করতে গেছিস তাই কর, ভিডিও চাই।
আপনি বলছেন শরীর খারাপ নিয়েও ইনকামের জন্য করতে হচ্ছে। ওখানে টিনা কি করতো? ইনকামের জন্যই রেখেছিল। যেই সালিসি সবাই বলল যে আমি আর ব্লগ করব না, সঙ্গে সঙ্গে মা ছেলে মিলে তাড়ালো। আমি দেখব কর্মফল কাকে বলে। কর্মফল দাতা শনিদেবের পায়ে মাথা দিয়ে থাকি, ভগবানের কাছে প্রশ্ন তো করতে পারি, এটা তো ঔদ্ধত্য নয়। ওরা প্রভু, ওরা মালিক, ওরা বাবা মায়ের মতো, প্রশ্ন তো করতে পারি। সামনে আছেন লক্ষ্মীনারায়ণ, বুঝতে পারছো? সেই সময় টিনা উঠে বসে, এটা টিনা ব্লগে বলেছিল, টিনা ব্লগেও আছে, প্লাস বাচ্চার বাবা হাতিয়ে নিয়ে রেখেছে চ্যানেল দুটো, সেই চ্যানেলেও আছে, প্লাস শুয়ের ভিডিওতে আছে, ডিজিটাল প্রো। টিনা তখন বলেছে এগুলো পরে। টিনা উঠে বসে একটা ভিডিও করছিল, নড়তে পারছে না, সেইখানে হেটার্সরা পর্যন্ত বলেছে, আরে টিনাদি তোমার শরীরটা এত খারাপ হয়েছে, আপডেটটা দিলে ভালো করলে, তোমায় দেখে বোঝা যাচ্ছে শরীরটা কত খারাপ, মুখটা একদম চুপসে গেছে, একে তো না খাওয়া শরীর, পান্তা আর পটল সাইটিং মাছ ছাড়া কিছু জোটেনি, তারপর ডায়েটিংয়ের চোটে ওইটুকুও খেত না, মোটা হয়ে যাচ্ছে বলে, বুঝতে পারছো? বলেছিল নিজের রোজগারে 2 পাতা, মানে 2 ক্রেট আর কি, 2 ক্রেট, ওদের ভাষায় 2 পাতা, 2 ক্রেট ডিম এনেছিল। টিনা বলেছিল আমি ভাত খাচ্ছি না তো 2টো করে ডিম বয়েল খাবো, বয়েলড ডিম খাবো। বাচ্চার বাবা পাশে বসে ঘতঘত করছিল, না রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। তারপর বাচ্চার বাবার ব্লগেই আপনারা দেখেছেন মা ছেলে হাতে করে রোজ রোজ ডিম খাচ্ছে, বাচ্চাটাকে ডিম খাওয়াতে আমি দেখিনি কোনোদিন। যাই হোক, মা ছেলে রোজ ডিম খাচ্ছে, সেদ্ধ ডিম, এগুলো দেখেছি, বাচ্চাটাকে দেখিনি। 2 নম্বর কথা, এই বলতাম বলে ওই পাতানো আমাকে কি যাচ্ছে তাই করে ভিডিও করেছে, পার্সোনাল রোস্ট করেছে, পার্সোনাল। দেখো সে কোথায় পাতানো ফুস হয়ে গেল, ধর্মের কল বাতাসে নয়। আচ্ছা, এইখানে মেরি ডেলি রুটিন ম্যাডাম, আপনার আসল নামটা দেখে নিই। না, ইনি ফটোটা যেটা আছে সেটা হচ্ছে তোমার মেরা ডেলি রুটিন, অল্প বয়সের একটা ফটো আছে, মানে মধ্যবয়সী একটা ফটো। যাই হোক, এনার নাম পেলাম না, এনার দোষ নেই, ইনি ওটা জানেন না। শোনো একটা কথা, সেখানে ওই যে ছেলে কেড়ে নেওয়ার নাটকের ভিডিও, ওইখানে টিনার এত শরীর খারাপ উঠে বসতে পারছে না, সেখানে উঠে বসে বক বক করে একটা 20 মিনিটের ভিডিও করতে বাধ্য হয়েছিল, কারণ বাচ্চার বাবা বলেছিল কি মারাতে গেছে, সেই কথাটা আমি অ্যাভয়েড করছিলাম। ইয়েলো ডলার আসবে, বা আমার নিজের শিক্ষা দীক্ষা বংশ পরিচয় শ্বশুরকুল বা বাপের কুল কেন আমি বদনাম করি এদের জন্যে, কিন্তু বলতে বাধ্য হলাম। কি মারাতে গেছিস বলেছে বলে টিনা ওই অসুস্থ অবস্থায় বিছানায় বসে 20 মিনিটের ভিডিও করতে বাধ্য হয়েছিল বকবক করে। আর আপনি বলছেন শরীর খারাপ নিয়েও ব্লগ করতে হচ্ছে ইনকামের জন্যে। ওখানে টিনা ভালো ছিল না, এখানে অন্তত নিজের মর্জির মালিক, শুধু ওর বাপের বাড়ির লোকগুলো ভালো নয়। এরপরেও আপনারা বলবেন যে টিনা ওয়েস্ট বেঙ্গলে থাক। আজকে চোখের সামনে দেখলেন যে টিনার বৌদি অকাত দেখানোর জন্যে সকালে এলো না, বিকেলে তো এলো। এক বেলা যদি বাপের বাড়ি কম থাকে কি এসে যায়, যেখানে ননদের টাকায় তুই খাচ্ছিস, ননদের জিনিস মাখছিস। ওই টিনা দিল্লি যাবার আগে টিনার সঙ্গে এমন ব্যবহার করছিল যে তুমি আইশ্যাডো কিনে নি, যেন আইশ্যাডোটা কেনা টিনার উচিত ছিল, এবং টিনার বৌদির বার্থ রাইট টিনার জিনিসপত্রের ওপর। ওই টিনার ঠাম্মি টিনাকে উদ্ধার করে দিল্লিতে নিয়ে গেছে বলে এদের অন্তত একটুখানি সম্বিত এসছে, যে না এই মেয়েটা আমাদের ছাড়াও ব্লগ করতে পারে, আমাদের ছাড়াও রোজগার করতে পারে। এই গুপ্তি টুপ্তিরা, এরা হয়তো ওই বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্টে ছিল, ফোন টোন করে জেনেছিল, এরা রটিয়েছে। এরা এদের ভিডিওতে পাবে। গুপ্তি বলেছে যে টিনার মা নাকি বলেছিল টিনার বৌদি এবং দাদা ব্লগে এলে পয়সা দিতে হবে। এই জায়গাতে আপনারা বলেন ওয়েস্ট বেঙ্গলে টিনা থেকে যাক, প্রমাণ পেলেন আজকে। টিনা কতখানি রেগে আছে, পুরো ভিডিওটায় টিনা ওর বৌদিকে ভার্চুয়ালি অ্যাভয়েড করলো, যেখানটায় দেখানোর না বলে উপায় নেই সেখানে একটু নাম নিল। টিনা না হলে এভাবে ব্লগে বলে না, কত অত্যাচার 5 বছর সহ্য করেছে, চুপ করে থেকেছে, ড্যাশ বেটি শুনে শুনে সংসার করেছে, তবু চুপ করে থেকেছে। আজকে বলতে বাধ্য হলো যে আমার আজকে বাড়িতে যাওয়া দরকার ছিল। টিনার মা চুপ করে সহ্য করেছে, কিচ্ছু বলেনি, তার মানে টিনার বৌদি এটা জানতো যে ওর বাড়িতে যাওয়া দরকার ছিল, টিনা নিশ্চয়ই তাকে বলেছে, তবু সে আসেনি। এই হচ্ছে টিনার দাদা বৌদির, দাদাটা তো মানে খারাপ বলবো না, আগে টিনার দাদা টিনাকে ভালোই বাসতো এই বৌদিটা আসার আগে।
তো বিয়ে হবার পর একটুখানি মেয়ের চরিত্র যদি ভালো না হয়, চরিত্র মানে এই আবার পুরুষ খুঁজতে চলে যাবেন না, বিছানায় শোয়া ছাড়াও মানুষের চরিত্র আছে, মিথ্যে কথা বলা, ভাইয়ের বউয়ের বা ননদের পেছনে লাগা, এগুলোও চরিত্রের মধ্যে পড়ে, ঠিক আছে? তো যাই হোক, টিনার বৌদির চরিত্রটা তো সুবিধের নয়। টিনার মা স্বামী আজকে চলে গেছে বলে নয়, আগে থেকেই যবে থেকে ওই মহিলা বাড়িতে এসছে তবে থেকে ছেলেকে ইমপ্রেস করার জন্যে, ছেলেকে কবজায় রাখার জন্যে ওই বউকে তেলে চুবিয়ে রাখছে। কিন্তু দেখো আজকে মামি ভালো বলে মামির কপালে জুটেছে রীতা বৌদি। নজর না লাগে, রীতা বৌদি মেয়েটা সত্যি কর্মঠ এবং সবাইকে নিয়ে থাকার একটা মানুষ। সেখানে জুটলো রীতা বৌদি, আর টিনার মায়ের কপালে জুটেছে এই বৌদি। নিজের মেয়েকে বঞ্চিত করে ছেলের বউকে যে রূপোর জিনিস দেয়, ছেলের বউকে দিচ্ছে খুব ভালো, কিন্তু মেয়েটাকে এক বাটি পায়েস দেওয়া যায় না, ওই কালো জামাটা কিনে দেওয়া যায় না, এত হাবাতে অবস্থা। টিনা কিছু আনলে ওর মা একবারও বলে না যে এই মিষ্টি এনেছে, এই দেখো চায়ের পাতা এনেছে। টিনা বলছে এই চা পাতি আনলাম, 5 ফোড়ন আনলাম, এই আনলাম, এত জিনিস এনেছে ডাইনিং টেবিলে ছড়ানো। কিন্তু টিনার দাদা আনলে এই দেখো কত জিনিস এনেছে, একটা কাঁচা লঙ্কা আনলে 4 বার দেখায়, সে তো মা। তবু টিনা আনলে ওটা না বললে, ওটার কথাটা বুঝতে পারি যে ওটা বললে এক্ষুনি সবাই সাইবার বুলি করবে যে মেয়ের পয়সায় খাচ্ছে, বুঝতে পারছো তো? কিন্তু আজকের ব্যাপারটা এর কোনো ক্ষমা আছে? তো যাই হোক, এখানে আরেকজন বলছে যেগুলোর উত্তর আমি জানি, তাহলে মাই ডেলি রুটিন। আপনি বুঝতে পারলেন তো? টিনা ওই বাড়িতে অসুস্থ অবস্থাতেও ব্লক করতে বাধ্য হতো। শুধু তাই নয়, টিনার একবার এত শরীর খারাপ হয়েছিল ওই লোকটা ডাক্তার দেখায়নি, টিনার বাবা মা গিয়ে ডাক্তার দেখাচ্ছে, টিনার ওই বর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, সেখানে বলছে আমার মাকেও একবার ডাক্তার দেখাতে হবে। তার বিন্দুমাত্র লজ্জা শরম নেই যে তার স্ত্রী, সেই স্ত্রীর রোজগারের পয়সা সে খাচ্ছে, পয়সাটা তার আপন, স্ত্রীর রোজগারে, আমার স্ত্রী আমার রোজগার তার রোজগারের পয়সাটা আমার আপন, কিন্তু সেই স্ত্রীর ওষুধ এনে দেয় না, যার জন্য তার বাবা মাকে, টিনার বাবা টিনার মাকে নিয়ে গিয়ে টিনাকে কৃষ্ণনগরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাচ্ছিল, আর বাচ্চার বাবা দূরে দাঁড়িয়ে বলছিল আমার মাকেও ডাক্তার দেখাতে হবে অসুস্থ বউ ফেলে রেখে। আমি শুধু বুঝতে পারি না, তোরা মায়ের ছেলে খুব ভালো, থাক না বাপু, মায়ের ছেলে মায়ের চুল বাঁধ, মাকে ডাক্তার দেখা, ডাক্তার দেখানোর ব্যাপারে পয়সা খরচের ব্যাপারেই সব শুকিয়ে যায়, সেখানেই মানে কর্তব্য পরায়ণতা শুকিয়ে যায়। পুরো কাজকর্ম টিনার মা, এই টিনার শাশুড়ি করছে, কষ্ট বোঝা যাচ্ছে, ওই জন্য কাজকর্মগুলো দেখাচ্ছে না। ওই যে হ্যান্ডব্যাগ যেটা প্লাস্টারে আছে ওটা দেখাচ্ছে না কেন? কাজকর্ম করতে গেলে ওটা নোংরা হয়ে যায়, বুঝতে পারছো? কাপড় কাচা থেকে আরম্ভ করে, এখানে সন্দেহ হয় না যে তোমার হাত ভাঙেনি? হাত ভাঙলে ফোলা কমেছে, ব্যথা কমেছে, হাতটা ধরে টানছে, ভাঙা হাত দুদিনে ফোলা কমে গেল, ব্যথাও কমে গেল। কথাই বলে ইয়ের ব্যথা, হাড়ের ব্যথা। 2 নম্বর 3 নম্বর কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল আমার ভাইয়ের হাত ভেঙেছিল, কতটুকু বাচ্চা ছিল, আমি নিজেও তখন বাচ্চা, গরম জল ঠান্ডা জল করতে দিয়েছিল ডাক্তার, মানে দুটো দেখছি আমার আবছা আবছা মনে আছে, অনেক ছোট তো, আর আমার বাপি প্রফেসর ছিল, তো আমরা তখন ওই মানে গভর্নমেন্ট কোয়ার্টারেই থাকতাম, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর ছিল, বিশাল কোয়ার্টার ছিল ইংরেজি আমলের, সেই কলেজ ক্যাম্পাস বলে না, প্রফেসরদের যে কোয়ার্টার পাও না, সেই কোয়ার্টারে থাকতাম। তো আমার বাপি মনে আছে ওই যে পিরিয়ডের সময় যেত, তারপরে একটা পিরিয়ড অফ নিয়ে চলে আসতো ওই কটা দিন আমার ভাইকে ড্রেসিং করাবে বলে। এইরকম দুটো পাতিলা, মানে ওই ডেকচির মধ্যে ঠান্ডা জল গরম জল, একবার ওই হাতটা কোনো শুধু গরম জলে ডোবাবে, ঠান্ডা জলে ডোবাবে। হাত ভাঙলে তার এইরকম অবস্থা হয়, যতই কর্মঠ মানুষ হোক, নাতি নিয়ে পাশে শুচ্ছে, টাচ হয়ে গেলে সে শিউরে ওঠে, যেখানে ওদের বাড়িতে অত জায়গা, বাচ্চার বাবা যদি মায়ের মানে বাচ্চার ঠাকুমার সিরিয়াস কেয়ার করতো, রাত্রির বেলা বাচ্চাটাকে নিয়ে নিজের কাছে শুতো, বাচ্চাটা ঠ্যাং ছুড়লে ওর মায়ের লাগবে না? আসল কেয়ারের জায়গায় ফাঁকা, সেগুলো নিয়ে বললে টুম্পা সরকার জম্বিগিরি করতে আসবেন। জম্বিগিরি দেখুন টিনার কমেন্ট বক্সে কী হচ্ছে, এদের বলতে আসেন না যে তোমাদের এত কিসের হিংসে? আচ্ছা, একটা কথা, এনারা আমার মনে হয় দর্শকরা তো খারাপ হয় না, 2-4টে ছাড়া, ওই শ্রাবন্তী ভৌমিক টাইপস ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো পাবলিক ছাড়া বাকিরা খারাপ হয় না।
এনারা জানেন না, হয়তো অত পুরনো দর্শক নয়। ইনি লিখছেন লাই বা কল, মানে ওই অন্যরকম আইডিয়া আর কি। ইনি লিখছেন, তোমার নিজের বৌদির বাপের বাড়ি যাও না কেন, ওখানে একটু ঘোরা হবে। নিজের বৌদির বাপের বাড়ি টিনা গেছিল, টিনাকে বাঁধাকপি দিয়ে ভাত খাইয়েছিল, বুঝতে পারছো? ওই রীতা বৌদিকে নিয়েই গেছিলো যখন ওই দিদার ওই দিদাকে দেখতে এসেছিল টিনার মা। সেই সময় টিনার মা মিষ্টি কিনে দিয়েছিল। খালি হাতে আত্মীয় বাড়ি বাচ্চার বাবার মতো কেউ যায় না, মানে অন্য কোনো জায়গায় দেখিনি। তো টিনার মা মিষ্টি কিনে দিয়েছিল, টিনা ওখানে গেছিল। প্লাস টিনার মা, নিজের মা, টিনার বৌদির শাশুড়ি, তো টিনার মানে বৌদির বাপের বাড়ি 4-5 দিন থেকে এসছে গিয়ে, সেগুলো ভিডিও করে দেখিয়েছে। এখন যাচ্ছে না, তার মানে ভেতর ভেতর সম্পর্কটা ভালো নেই, বুঝতে পারছেন না? কী করে যাবে যেখানে মেয়ের কাজ থাকা সত্ত্বেও ছেলের বউয়ের এত স্পর্ধা? সে সকালবেলা এলো না, ওই ননদের টাকায় খাবার বেলায় হ্যাঁ হ্যাঁ হি করার বেলা তো কম নয়। নাহলে কি দাদা পেটাবে আর মা মুখ ছোটাবে? জানি না, এগুলো তো ব্যাকগ্রাউন্ডে হয়, জানি না, এগুলো আন্দাজ করে বলছি। হয়তো হয় না, ভদ্রলোকের বাড়িতে হয়তো হয় না। আচ্ছা, এইখানে মধু ছন্দা ডয় বলছেন তারপরে তাই। হ্যাঁ গো টুম্পা সরকার, এখানে বলতে পারছো না যে মেয়েটা না হয় ওইটা বলে বারবার তারপরে তাই? সব মানুষের কথা বলার একটা মুদ্রা দোষ আছে। এই যেমন 49 মাসি কথায় কথায় বলবে, সেটা বড় কথা নয়। 49 করেছি, সেটা বড় কথা নয়। এক একটা মানুষের এক একটা মুদ্রা দোষ থাকে। তো তোমাদের এত হিংসে কেন পয়েন্ট আউট করছো? তখন বলতে পারছো না, না তখন জিভটা কোথায় ঢুকে যায়। আরও কমেন্ট শোনো। এখানে শর্মিষ্ঠা দাস বলছেন, যার এত ঠান্ডার প্রবলেম সে ঠান্ডা জিনিস খাচ্ছে, ওর মা তো, তোর মা তোকে বারণ করে না নাকি? মা বলেই শুনিস না? তোর সর্দি অ্যালার্জি আছে, ঠান্ডা জিনিস খাওয়া চলবে না। তারপর তো প্রশংসা। আচ্ছা, এখানে হোম মেকার্স কুকবুক, সেই আইডি, এর কমেন্ট নিয়ে আমি বহু ভিডিও করেছি। ফাটা বাঁশ, জাস্ট কিডিং। বাকি সবাই মোটামুটি ভদ্রলোক, সবাই মানে কেউ আর একে অন্তত ফালতু বাজে কথা কেউ বলছে না। খুব ভাল লাগলো ব্লগটা, খুব ভাল লাগলো। এইভাবে শুধু তাই নয়, এই আরই সেন্টার আবার বকা দিচ্ছে, সাবধানে থাকিস না কেন? এই ওয়েদারে কে ঠান্ডা জল দিয়ে স্নান করে? নিজের বাড়ি হলে হয়তো করতো না। ওদিকে তো দেখছো, এই আরই ওদিকে তো দেখছো গিজার থাকা সত্ত্বেও জল রোদে গরম হচ্ছে। রোদে জল কতটা গরম হয় গো? আমাদেরও তো যে ট্যাঙ্কটা, আমাদের সোসাইটি মানে হাই রাইজ সোসাইটি, ট্যাঙ্কটা কত পড়ে আছে, রোদে জল গরম হয়? গিজার থাকা সত্ত্বেও জল গরম হচ্ছে না। গলাটার কি অবস্থা হচ্ছে? আদা, মেথি, গোলমরিচ দিয়ে জলে সেদ্ধ করে মধু দিয়ে খা বেশি করে। ওই জন্যই তো টিনা বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু বৌদির আদিক্ষেতা করা শাশুড়িও কিছু বললো না। আর বৌদির স্পর্ধা দেখো, টিনা আজকে কিন্তু ভিডিওতে পিওরলি ইগনোর করেছে। টিনা ওর রাগটা বুঝিয়ে দিয়েছে। আমি শুধু জানতে চাই ওই দর্শকদের কাছে, এখনও তোমরা বলবে যে টিনা কেন দিল্লিতে আছে? ওর ব্লগ করতে কত অসুবিধে হচ্ছে বলো তো? তুলিকা বলেছিল ওই কথাটা, তোমাদের বুঝিয়েছিল, তোমরা তো বুঝতে চাও না যে এখন দুদিনের জন্যে মুখে ভদ্রতা দেখায়, আসল ভেতরে এই যে ইনি জিজ্ঞেস করলেন, এই যে নামটা কি আবার পড়ি, দাঁড়াও কোথায় গেল, কি এটা লাল, হ্যাঁ লাইবা কল, তোমার নিজের বৌদির বাপের বাড়ি যাও না কেন? এই বৌদির বাপের বাড়ি ও গেছিল, বর্তমানে যায় না, বুঝতেই পারছেন, ভেতর ভেতর গণ্ডগোল। এই জন্যে অনেক কারণে এবার টিনা ইয়ে এখানে থাকতে চায় না। এবার ভদ্র মেয়ে তো, সবাই তো বেচুরাম বা বেচারাম হয় না, বর বেচুনি বা বউ বেচুনি সবাই তো হতে পারে না। নিজের মায়ের সম্বন্ধে কে এসে বলবে? সোমালি বলতে পেরেছে? সোমালি বলতে পেরেছে? চুপ করে গেছে তো। নিজের মায়ের সম্বন্ধে, নিজের বাড়ির লোকের সম্বন্ধে কি বলবে? আর ওইটুকুই তো ওর বাড়ি বলতে, ওইটাই তো আর আশ্রয়।
বুঝতে পারছো? কিন্তু ওখানে থাকলে ওর কাজের কত অসুবিধে হচ্ছে। কথায় কথায় ওখানে মানে ঠাম্মার আওতা থেকে বার করে আনবে বলে ওর মা ফোন করে ওকে ডেকে আনলো। আবার এই বিয়ে বাড়িগুলো খেয়ে বেড়াবে বলে টিনাকে ডেকে আনলো। টিনার যে কোর্ট কেসের ব্যাপারটা আছে, সেই কোর্ট কেসের ব্যাপারটা যে খুব একটা সুবিধের হয়নি সেটা বোঝাই যাচ্ছে। তাহলে দুপক্ষের এক পক্ষ থেকে আপডেট আসতো। ওদিকের খুশির খবরটা যে টিনার ডিভোর্স নয় সেটা বোঝাই যাচ্ছে, কারণ টিনার ডিভোর্স হয়ে গেলে ওর খুশি হবে না। ও তো এই টিনার সঙ্গে লেগে থাকতে চাইছে, টিনাকে কপি কপি করে করে থাম্বনেল বানায়, টিনার সঙ্গে লেগে থাকতে চাইছে, টিনার গন্ধ শুকে যেটুকু ভিউ হয়। বাকি সবাই খুব আদর করে কেউ কেউ বকছে। কেউ আদর করে করে বলছে, কেউ বলছে টেক কেয়ার। বুঝতে পারছো? বেশ ভালো লাগছে। কোথায় গেল ERE সেন্টারে কমেন্টটা পড়ছিলাম, হাফ পড়া হয়েছে। এই যে, আদা মেথি গোলমরিচ দিয়ে জলে সেদ্ধ করে মধু দিয়ে খা বেশি করে। ঘটনা এটা খুব আরামদায়ক গলায়। সত্যি তো, গলা ঠিক না হলে ভিডিওর কাজ কি করে করবি? সত্যি, যার রোজগার না করলে চলবে না। আর আপনাকে বলি, মাই ডেলি রুটিন, ওখানেও কিন্তু এই ছিল, রোজগার না করলে চলতো না। ওই যেই সালিশি সবাই বললো যে আমি সংসার করব আর ব্লগ করবো না, ওকে তাড়িয়ে দিল। দেখলেন তো? তো যাই হোক, এই ভিডিওটা এই কমেন্টগুলোর জবাব দেওয়ার জন্যই আমি মাঝরাতে করতে এলাম। কালকে আবার কখন দেখা হবে? সারাদিনের পর ওই নাচানাচির পর কতটা শরীরে থাকবে, এনার্জি থাকবে, তো দেখা যাক। তো দুটো ভিডিও অন্তত করে রাখলাম, তোমরা দেখো, কমেন্ট করো, মতামত দিও। হ্যাপি হোলি। আচ্ছা, তোমাদের দোলযাত্রা আজ হয়ে গেছে, কালকে আবির খেলবে? তো যাই হোক, আমাদের কাল ফাটাফাটি হোলি এখানে। তো সি ইউ টুমরো ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।